ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেনকে মোদি বিরোধী আন্দোলনের মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারার মামলায় শুনানিতে সন্তুষ্ট হয়ে অব্যাহতি প্রদান করেন আদালত। মামলা থেকে অব্যাহতির পর প্রতিক্রিয়ায় আমার দেশকে আক্তার হোসেন বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক কারণে বিরোধী মতের মানুষদের বিরুদ্ধে লাখ লাখ মিথ্যা ও নিপীড়নমূলক মামলা দিয়েছে, ফলে রিমান্ডে দিয়েছে এবং জেলে নিয়েছে। এই মানুষগুলোকে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে হাজিরা দিতে হয়েছে। তেমন একটি মিথ্যা মামলা থেকে আজ আমি অব্যাহতি পেলাম। তিনি আরও বলেন, এখনও আমার বিরুদ্ধে কয়েকটি মামলা পেন্ডিং আছে, যদিও অন্তর্বর্তী সরকার কয়েকটি মামলা তুলে নিয়েছে। আমরা আশা করব বিচার ও বিশ্লেষণ করে বিগত সময়ে হওয়া সকল মিথ্যা রাজনৈতিক মামলা সরকার প্রত্যাহার করার আশু পদক্ষেপ নেবেন। উল্লেখ্য, মামলা সূত্রে জানা যায় ২০২১ সালের ১৩ এপ্রিল ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন অসুস্থ শরীর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। শাহবাগ থানায় মামলায় গ্রেফতার থাকা অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের বিরুদ্ধে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থানকে কেন্দ্র করে দায়ের করা মামলায় বিগত ২০২১ সালের ১৭ এপ্রিল শাহবাগ থানা মামলায় ২৭ মার্চের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। ৫ বছরের আইনি লড়াইয়ের পর ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এবং আকরাম হোসেনকে অব্যাহতি দেন আদালত। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।